আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন করে আবার আসলাম নানা বাড়িতে। তো দেখেন এখানে ভালোই আম হয়েছে। এই আমে আর কি আমার মামাতো ভাই সে আর কি শয়তানি করে আর কি এই যে বাথরুমের দরজায় রং করতেছিল, তাই রং লাগাই দিছে। তো আপনারা এখন দেখতেছেন এগুলো হচ্ছে সব পুঁইশাক। এগুলো হচ্ছে ধাপে ধাপে করা পুঁইশাকের ক্ষেতের ভিতরে একটা অনেক সুন্দর একটা আম গাছ আছে। এটা সম্ভবত হিমসাগর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আম হয়েছে। তবে পুঁইশাকের ফলন খুবই ভালো আলহামদুলিল্লাহ, এবং পুঁইশাক চলতেছেও আলহামদুলিল্লাহ অনেক, মানে প্রচুর পরিমাণ চলতেছে। পুঁইশাক সাধারণত ধাপে ধাপে লাগানো হয়েছে। এই যে লাগানো দেখেছেন, এর থেকে এক সাইজ বড় আছে, এক সাইজ ছোটো আছে, এরকমভাবে লাগানো। মানে একটা কাটলে যাতে আরও একটা দেখা যাচ্ছে কিছুদিন পরে কাটা যায়, সেরকম একটা ব্যবস্থা করা আছে। তো এই মালটা গাছগুলো আপনারা আগেও দেখেছেন, আপনাদেরকে দেখাইছি। তো আবার নতুন করে দেখানোর উদ্দেশ্য কিছুই ছিল না। উদ্দেশ্য ছিল মূলত এই যে দেখেন মালটাগুলোর যে সাইজ হয়েছে অনেক বড় হয়েছে। আর বিশেষ করে এই যে হিমসাগর আমটা, মানে এই আমটা খুবই ভালো। হিমসাগর এই একটা দুইটা আছে, সম্ভবত দুইটা থেকে তিনটা আছে। আর এই গাছগুলো আর কি নতুন, এইগুলো কী আম তা জানি না আমি, মানে এগুলোর নাম অতটা জানি না। তো এই আমগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এর আগের বছরেও কিছু হয়েছিল। সবই আগের বছর না, তার অনেক আগের থেকে এইগুলো হচ্ছে। দেখা যাচ্ছে দুইটা তিনটা হতে হতে এবার অনেক হয়েছে। আর পুঁই শাক তো এখানে যা দেখতেছেন আপনারা, অনেক সুন্দর হয়েছে। পুঁই শাকের ক্ষেতের ভিতরে মনে করেন এই যে বিট কপি লাগানো আছে, কিছু কিছু ডাঁটাও আছে। তো আস্তে আস্তে আপনাদেরকে এক এক করে আর কি দেখাচ্ছি। আসলে সামনাসামনি এখানে আর কি কথা বলা যায় না, মানে এখানে অনেক লোকজন থাকে। আর কিচিরমিচির মানে একটা শব্দ অনেক অনেক একটা শব্দ হয়, এই জন্য আর কি সামনাসামনি কথা বলা যায় না। সামনাসামনি দেখাইতে পারলে দেখা যাচ্ছে আপনারা ভালোভাবে বুঝতে পারতেন, কিন্তু এইভাবে আর কি ভালোভাবে বোঝানো যায় না, যে করতে দেখানো যায় না কীভাবে কী লাগানো আছে, কীভাবে কী করতে, অতটা এইভাবে বলা যায় না। কিন্তু সামনাসামনি কথা বললে সবচেয়ে ভালো হয়, কিন্তু ওইভাবে হয় না। আমি কয়েকদিন চেষ্টা করেছি, দেখি যে মানে আমার কথার থেকে মনে করেন বাইরে আশেপাশে মানুষ আছে তাদের কথা আরও বেশি, এবং পাখির কিচিরমিচির এই সেই দুধ ওই রকম ঝামেলা করি না। দেখা যাচ্ছে ডাবল খাটনি, ওই আপনাদেরকে দেখায়, তারপরে দেখা যাচ্ছে মানে ভালো হয় না ওইভাবে সামনাসামনি কথা বললে। তো যাই হোক, যেটুকু আর কি দেখানো সম্ভব হয়, অনেক যেটুকু আর কি পারি, বেশি একটা ভালো পারি না, তারপরে চেষ্টা করি আপনাদের দোয়ায়। আপনারা দোয়া করবেন। আর বিশেষ করে এই আমটা আর কি বান্ধা ছিল, এটা আর কি লাস্টে খুলবো, সবার লাস্টে, এখন আর খুলবো না। মানে আমটা যে এত বড় সাইজ, যাই হোক ওই কথাটা পরে বলি। এবং মনে করেন এই যে এখানে ঝাল গাছ টাছ আছে, সব কিছু মূলত আর কি মোটামুটি ভালো হয়েছে। এই যে ফাঁকা জায়গাগুলো দেখতেছেন, এইখানে আবার পুঁই শাক লাগানো হবে। ছোটো ছোটো পুঁই শাকের এই যে দানা ছড়ানো হয়েছে বাম পাশে, মাঝখান থেকে ডাঁটা আছে। আর হচ্ছে ডাঁটা ছড়ানো হবে, পুঁই শাকও ছড়ানো হবে। এই যে ডাঁটা দেখেন বড় হয়ে গেছে, এগুলো আর কি সব আর কি বিক্রি করা হবে। তো এগুলো আর কি আস্তে আস্তে নিচ্ছে, একভাবে নিচ্ছে না। দেখেন যেই দিন যেইখানে আর কি যেই পিলির পুঁই শাক বা ডাঁটা যাই কাটা হোক, সেগুলো আর কি প্রস্তুত করে রাখা হয় পরবর্তীর জন্য। মানে অতি স্বল্প সময়ের মধ্যে আর কি পরিষ্কার করে রাখা হয়। মনে করেন আবর্জনা থাকে, ঘাস থাকে কিছু, এসব পরিষ্কার করে মানে প্রস্তুত করে রাখা হয়, যে খুব দ্রুত দেখা যাচ্ছে আবার দানা টানা সরানোর জন্য অনেক সুন্দর একটা সিস্টেম। এগুলো সাধারণত আমি অনেককেই করতে দেখি না, কিন্তু এইভাবে এই যে আসলে আগে সাধারণত দেখছি যে পুঁই শাক মানুষ ছড়াই দেয়। মানে বিশেষ করে আমাদের ঘাসের জমিতে দেখছি না আমরা, আগে যেরকম ঘাস আর কি বুনে দিছিলাম, মানে ছড়াই দিছিলাম, এখানে একটা ওখানে একটা। কিন্তু হিসাব করে দেখলাম যে পিলিভাবে মানে লাইন দিয়ে লাগালে ওইটা অনেক সুন্দর হয়। তো এইগুলোই সেরকম, এই ডাটাগুলোও ওরকম করে লাগাতো। তো এই ডাটাগুলো দেখেন ওই একটা লাইন দিয়ে লাগাতো, একটা লাইন দিয়ে লাগায়, এবং পুঁই শাকও এই একই নিয়মে একটা লাইন দিয়ে লাগায়। তাতে দেখা যাচ্ছে একটা সিরিয়াল বাই থাকলে সব কিছু একটা ভালো হয়। আর নাই সবাই দিলে এক জায়গায় দুইটা পড়বে, আর এক জায়গায় তিনটা পড়বে, আর এক জায়গায় পড়বে না, এরকম একটা হয়ে যায় বিধিখিস্তি একটা অবস্থা, তারপর ঝামেলা হয়। তো এই পাশে ডাটাগুলো আর কি বয়স হয়ে যাচ্ছে, এগুলো তুলে দেওয়া হবে। এর মাঝে মাঝে পুঁই শাকও আছে। তো ডাটাগুলো তোলার পরে তারপরে কিছুদিন পরে পুঁই শাক উঠবে। দেখেন এই পুঁই শাকগুলো কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হয়েছে ভালো। আর এগুলা পাশেরগুলো আছে ডাটা, এই ডাটাগুলো দেবী আছে এখন, আর পুঁই শাকগুলো অনেক দেবী আছে। আর এইগুলো কিছুদিন আগে তোলা হয়েছে।
আর এই ডাটাগুলো দেখেন মানে সব কিছু একটা দেখলাম সিরিয়ালভাবে আছে। দেখা যাচ্ছে আজকে একটা তুললে কালকে না হোক পরশুদিন বা 2-3 দিন পরে আর একটা তোলা যাবে, কিন্তু সব একভাবে লাগানো যাবে না, যে এমনভাবে করা যাবে না যে সবই একভাবে তুলতে হবে আর নাহলে নষ্ট হয়ে যাবে, এমন কিছু করা যাবে না। তো এই সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপনারাও যদি এভাবে লাগান তাহলে আপনারাও সফল হবেন, কেউ ব্যর্থ হবেন না, এইটুক আমি বলতে পারি। কারণ আমি তো আপনাদেরকে যাই দেখাচ্ছি, হয়তো 2-1বার রিস্ক হবে, ওতে বেশ একটা সমস্যা হবে না। আসলে ব্যবসা বলতেই রিস্ক। আপনারাও এভাবে লাগাইতে পারেন, আশা করি আপনারাও সফল হবেন, ব্যর্থ হবেন না। ব্যর্থ তো মনে করেন ব্যর্থতাই হচ্ছে সফলতার প্রথম ধাপ। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।